যে কোনো সরকারি প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকাটা কিন্তু জরুরি। সে অন্নপূর্ণা ভাণ্ডারের হোক বা বার্ধক্য ভাতা বা যুবশক্তি, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে বা আধার সিডিং না থাকে, তাহলে কিন্তু সরকারি ভাতা কখনোই সেই অ্যাকাউন্টে ঢুকবে না। অনেকের যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কিভাবে চেক করবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর যদি দেখেন যে ডিবিটি আপনার যে ভাতার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন তাতে ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে সেটাকে কিভাবে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করতে পারবেন, সেটা আমার আগের ভিডিওতে পোস্ট করা আছে, তার লিঙ্কটাও আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, প্রথমে আপনাকে স্মার্টফোনের গুগল ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ অপশানে টাইপ করবেন এনপিসিআই। সেখানে ক্লিক করলে প্রথম যে ইন্টারফেসটা আসবে গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে আপনি প্রবেশ করবেন। তারপরে উপরে 3 লাইন থাকবে, সেখানে ক্লিক করার পরে কাস্টমার অপশানটায় ক্লিক করবেন। তারপরে ভারত আধার সিডিং এনেবেলার বেস এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে একটু অপেক্ষা করলে প্রথম যে ইন্টারফেসটা চলে আসবে, সেখানে আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশানটা আসবে ওইটায় ক্লিক করতে হবে। এবার আপনার আধার কার্ড নাম্বার ঠিকঠাক দেখে আপনাকে এন্টার করতে হবে। আর নিচে যে ক্যাপচাটা আছে ওইটাও ঠিকঠাক ফিল আপ করতে হবে। তারপরে চেক স্ট্যাটাস অপশানটায় ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা ঠিক করে বসিয়ে সাবমিট করলে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস, কোন ব্যাংকের সাথে আপনার আধার কার্ড ম্যাপ করা আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন।